আর একটা সময় হলো স্বামী স্ত্রী একসাথে থাকলে যখন হালতে জানাবাত গোসল যখন ফরজ হইয়া যায়, কেউ যদি গোসল করতে দেরি করে ফেরেশতারা কষ্ট পায়, সাথে থাকে না, লানত করে। এ কারণে ফরজ গোসল দেরি করতে নেই। কিছু যুবক আছে স্বপ্নদোষ হয়েছে রাত্রে আর গোসল করছে পরের দিন দুপুরে, হেরে 12 ঘন্টা ফেরেশতায় লানত করে আর কয় খবিস খান্নাস, কত সুন্দর পোশাক পরছস, দেহটা নাপাক রাখছস, শয়তান কোথাকার, এরকম করেছ, এরকম বলতে থাকে। আরবিতে কয় আর কি, লানাতুল্লাহি আলাইক, গাযাবুক গাযাবুল্লাহি আলাইক, আল্লাহর গুসা তোর উপরে, আল্লাহর লানত তোর উপরে, এগুলো বলতে থাকে। আর মসজিদে বসে থাকে, তখন তারা খুশি হইতে থাকে, মনে মনে ভাবতে পারেন এরা খুশি হইলে আমার লাভ কি, এরা নারাজ হইলে লাভ কি? কারণ আজরাইল যেদিন আপনার রূহ কবজ করতে আসবে, সর্বপ্রথম আপনি কেমন এটা আজরাইল কিরামান কাতিবিনের কাছে আগে জানতে চাবে। এসে বলবে একদিন সাথে রইলা, লোকটা কেমন? হাদিসে আছে এরাই বলবে আজরাইল ভাই রূহ ধরে টান পরে দেন, বেচারার ব্যাপারে আমাদের কিছু বক্তব্য শুনে নেন। লোকটা যদি নেককার হয় তো ওরা বলবে এটা খুব ভালো বন্ধু, আমাদের ভালো সাথী, আমাদের ভালো একজন নেককার বন্ধু। সে কখনো এমন কাজ করে নাই যে আমাদের জিকরুল্লাহ সমস্যা হয়, সুতরাং তাকে একটু আরামে বের করে নিয়ে যাও। আমরা আজ তার মৃত্যুতে একটা ভালো বন্ধু হারাবো। কিরামান কাতিবিন বলতে থাকে। তখন আজরাইল আর তাকে কষ্ট দেয় না, বড় আদবের সাথে দেহের সামনে দাঁড়ায়া খাঁচার ভেতরে রূহকে ডাক দেয়, উখরুজ ইয়া আইয়ুহার রূহুত তাইয়্যিব, এই পবিত্র অন্তর, পবিত্র রূহ যে এই দেহে আছো, বেরিয়ে যাও। উখরুজ ইলার রাউহি ওয়ার রাইহান, উখরুজ ইলা জান্নাতিন নাঈম, আসো আমি তোমাকে খোদার জান্নাতে নিতে এসেছি, বেরোয় আসো। এমন ভাবে বেরোয় যে মায়ের কোলে শিশু যেমন ঘুমায়, সে ওই রকম জান্নাতের বিছনায় ঘুমায় যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঢাকাস্থ রংপুরবাসীর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শকর, আল্লাহ তাআলা দ্বীনি কথা শোনার জন্য দ্বীনি পরিবেশে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ নসিহাত বিকাল থেকে শুরু করে এ পর্যন্ত ওলামা হযরতগণ করেছেন। আমি আপনাদের সামনে বরকতের নিয়তে আল্লাহর কালাম থেকে কয়েকটি আয়াতে কারিমা এবং 2 জায়গা থেকে নবীজির হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি।
আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আমরা এই পৃথিবীতে কেউই চিরদিন থাকার জন্য না, এই পৃথিবীতে চিরদিন থাকতে কেউ আসে না। আমাদের পূর্বে যারা এসেছে তারাও চলে গেছে, আমাদেরকেও চলে যেতে হবে। এবং আমাদের চলে যাওয়াটা কবে হবে এটাও আমরা জানি না। কয়দিন আমাদের হায়াত হবে এই সম্পর্কেও আমাদের জ্ঞান নাই। পৃথিবীতে কার কতদিন হায়াত এটা জানেন একমাত্র একজন, তিনি কে? এ কারণে মৃত্যুকে দূরে মনে করতে নাই, মৃত্যুকে অনেক কাছে মনে করতে হয়। মৃত্যুকে যারা কাছে মনে করে তাদের জিন্দেগি সুন্দর হয়, আর মৃত্যুকে যারা দূরে মনে করে তাদের জিন্দেগি বেপরোয়া হয়। আর মৃত্যুকে যারা কাছে মনে করে তাদের হায়াতটা সুন্দর, সুসজ্জিত, ইবাদতে সুসজ্জিত হয়, গুনাহ থেকে বাঁচা সহজ হয়। আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের জন্য মৃত্যুর স্মরণটাই যথেষ্ট, তোমরা ভালো হওয়ার জন্য। মৃত্যুর স্মরণ সবচেয়ে বড় নসিহা, সবচেয়ে বড় ওয়াজ, মরণের স্মরণ করা। মৃত্যুকে কাছে মনে করা, অনেক দূরে আমার মরণ এরকম না, তবে আল্লাহর কাছে হায়াত চাওয়া এটা একটা ইবাদত। কারণ হায়াতের মালিক কে? হায়াত চাইলে পাওয়া যায়। হায়াত যদি চাওয়া হয় আল্লাহর কাছে, আল্লাহ পাক হায়াত দেন। হায়াত এটা কোনো বড়ি দিয়া বাড়ে না, এটা কোনো খাদ্য দিয়ে বাড়ে না, হায়াত কোনো নিরাপত্তা বেষ্টনী দিয়ে বাড়ে না, তবে আল্লাহ হায়াত দিলে হায়াত বাড়ে। এ কারণে হায়াত বাড়ার দুয়ার আমলের মৌসুম এখন চলছে। রজব শাবানে আল্লাহর রাসূল হায়াত বাড়ার দোয়া করতে বলেছেন। রজব তো চলেই গেছে, শাবানও অর্ধাবর্ধি প্রায় কাছাকাছি আছে, কয়েকদিন। এই কয়েকদিনে হায়াত বাড়ানো যাবে, যদি দোয়া করা হয় তাহলে হায়াত আল্লাহ বাড়াবেন। যদি নাই বাড়াইতেন তাইলে নবীজি আমাদেরকে দোয়া শিখাইতেন না। আল্লাহর রাসূল আমাদের দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই সামনের চেয়ারটা একজন পূরণ করেন তো, যে কোনো একজন এসে বসেন সামনের চেয়ারে, বসেন সামনের চেয়ারে। এই দোয়া আল্লাহর রাসূল শিখাইছেন, আমার সাথে আপনারা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমি যে এমনি পড়তেছি ওইভাবে পড়ার চেষ্টা করে পড়েন, বাংলায় পড়েন না। বাংলায় পড়লে উচ্চারণ অশুদ্ধ হইব, আরবিতে পড়েন, ঠিক না? হ্যাঁ, দোয়া আরবিতে যেটা শিখাইছে নবী ওইভাবে করলে সব বেশি, পাওয়ার বেশি। সবকিছু ন্যাচারাল খুঁজেন, ন্যাচারাল খাইতে হবে।
কেমিক্যাল খাওয়া যাবে না, খালি দোয়া কালামের বেলায় কেমিক্যাল না। হ্যাঁ, এটা ন্যাচারাল দোয়া করুন। ন্যাচারাল হলো আরবি দোয়া, ইবাদতের ভেতরে ন্যাচারাল আলফাজ এগুলো আরবি। এটা আরবি উচ্চারণই করতে হয় সুন্দর করে। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আশ্চর্য বাঙালি ইংলিশ উচ্চারণ যদি ভুল করে তাহলে হ্যাঁ হাসে, আর আরবি উচ্চারণ যদি ভুল করে এটা স্বাভাবিক, ঠিক না? হ্যাঁ, কোন ইংলিশ শব্দ কথার ভেতরে বললো, এটা যদি ভুল কয় তাহলে এটা কিছু, এটা অনেক বড় ধরনের মূর্খতা মনে করে যে এটা ইংলিশ শব্দ কইতে পারে না, অভদ্র মানে অশিক্ষিত এরকম মনে করে। আল্লাহর কাছে সবচেয়ে বড় অশিক্ষিত হইল যে আল্লাহর নাম কালিমা দোয়া শুদ্ধ করে কইতে পারে না, সবচেয়ে বড় অশিক্ষিত, গণ্ড মূর্খ। কারণ আরবিটা মরার পরেই স্টার্ট হয়ে যাব, কিন্তু যাদের আরবির সাথে মোহাব্বত থাকবে তাদেরকে আল্লাহ তাআলা কবরে সহজে আরবি শিখাইয়া দিবে। আল্লাহর রাসূল বলছেন আরবিকে মোহাব্বত করো, কারণ আরবি আল্লাহর ভাষা, আরবি কোরআনের ভাষা, আরবি আমার ভাষা, আরবি জান্নাতের ভাষা। আরবিকে মোহাব্বত করতে হবে। আমাদের দেশে আরবি উচ্চারণকে বাংলা উচ্চারণে বই বানায়া এটাকে নিচে লেখা দেয়, দুয়ার বই বাংলা উচ্চারণ সহ লেখা দেয় না? হ্যাঁ, এইটা অনেক আগ্রহ সহকারে কিনে হেডারেই আসল মনে করে ন্যাচারাল হিসেবে পড়তে থাকে। উচ্চারণ যদি গলত হয় তাহলে অর্থ পাল্টায়া যায়। যেমন উদাহরণস্বরূপ আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আর এটা যদি খালি উল্টা হয়ে গেল আসসালামু আলাইকুম, তাহলে আপনি মরেন, এই দোয়া বদদোয়া হয়। বুঝেন নেই কোথাতে? ছোট হা আর বড় হা এর উচ্চারণ যদি খালি গলত হয় অর্থ পাল্টায় যায়। এই জন্যে মুসলমান হিসেবে 29টা বর্ণ শিখতে পারো না, তুমি মুসলমান দাবি করো কেন? হ্যাঁ, দুনিয়ার সব শিখতে পারো, 29টা হরফ শিখতে পারো না, অক্ষর শিখতে পারো না, এটাও তো শিখতে পারো। এটা শিখার চেষ্টাই জীবনে এটা জরুরত হিসেবে অনুভবই করো না। অথচ মরার সাথে সাথে প্রশ্ন করা হবে আরবিতে, প্রশ্ন আরবিতে হবে, মান রব্বুক ওমান নবিয়ুক ওমা দীনুক, আরবিতে করা হবে। উত্তর বাংলায় দিলে চলবো না, আরবিতেই দেওয়া হবে। তবে যারা আরবিকে ভালোবাসছে তাদেরকে আল্লাহ সহজে আরবি সেদিন বলার যোগ্যতা দিয়ে দিবে। দুনিয়াতেও কিছু মানুষের বাংলা সহজে বলার যোগ্যতা দেয়, তাদের বাক শক্তি খুব মজবুত হয়। আর কিছু আছে পানি চাইতে যায় পপ 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 করতে করতে তুতলা হয়ে যায়, আছে না এরকম? কবরেও কিছু তুতলা হবে যারা আরবিকে ভালোবাসে না, তারা তুতলা হয়ে যাইব কবরে। আমাদের এক মুরব্বী বলতো যে বাংলায় যেরকম কিছু তুতলা আছে আর কিছু আছে খুব স্পষ্ট ভাষী। আরবির মোহাব্বত যাদের ভেতরে থাকবে তারা আরবি শিখা ফেলবে। যখন আল্লাহ কবরে জিগাইব ফেরেশতারা, সাথে সাথে কুদরতি ভাবে সে আরবিতে পারদর্শী হয়ে যাবে। কিন্তু এদের ভিতরে মোহাব্বতওয়ালাগুলা স্পষ্ট ভাষী হবে, আর যেগুলো মোহাব্বত রাখে না, আদাওয়াত রাখছে, এইগুলো
অস্পষ্ট ভাষী হবে। অস্পষ্ট উত্তর দিলে নাম্বার বেশি পায় না কম পায়? কি তাকায় রয়েছেন কে? লাগে যিনি বুঝেন না, অস্পষ্ট উত্তর দিলে নাম্বার বেশি পায় না কম পায়? দুনিয়ায় অস্পষ্ট উত্তর দিলে নাম্বার কম, আর কবরে অস্পষ্ট উত্তর দিলে নাম্বার বেশি। লাড়ির বাড়ি বেশি নিয়ে, বুঝেন না এই কথাটা? এই জন্য সন্তানদেরকে ন্যূনতম আরবি উচ্চারণ গুলো শিক্ষা দেওয়া ফরজে আইন। কারণ তাছাড়া নামাজও পড়তে পারবে না, দোয়াও করতে পারবে না, আজান দিতে পারবে না, আকামত দিতে পারবে না, কিচ্ছু পারবে না। এই জন্য মৌলবীরা যখন পড়ায় তখন শরম বাইঙ্গা পড়তে হয়। দেখবেন আমাদের মক্তবে অথবা বয়স্ক শিক্ষা কোর্স যেগুলো হয়, চিল্লায় চিল্লায় পড়ায়, তাতে উচ্চারণটা বের হয়ে যায়। শর্মায়া যদি উচ্চারণ শিখেন তাহলে একটা উচ্চারণ ঠিক করতে 2 বছর লাগতে পারে। আমার কাছে প্রমাণ আছে, আমার নিজের ড্রাইভার খাদেম, এগুলো হলো প্রমাণ। ওগুলো শরম খুব বেশি। এটা আমার কাছে যখন আসছে তখন এটা তো ফুল ইউনিভার্সিটি ড্রেস আপ, আর আমার কাছে আসার পরে এখন এগুলোর ড্রেস আপ ট্রেস আপ এরকম যে অনেকে আমারে সালাম না দিয়ে ও করে দেওয়া শুরু করে, মনে করে বড় হুজুর এইটা, এটা মনে করে আর কি। সেগুলো হাদিস মার্কা লাগে, একটু মনে হয় কোনো জায়গায় বুখারী শরীফ পড়ায় এরকম লাগে। কিন্তু ধরা খায় কখন জানেন? ধরা খায় হলো যখন একামত দিতে কই তখন। একদিন তো একামত দিতে বলছি, আমি ভাবলাম যে টুপি পাঞ্জাবি যেহেতু ঠিক করছে ওগুলোও ঠিক করছে ওরা। একদিন একামত দিতে বলছি, একামতরে যা দিল তাতে একামতরে পঙ্গু হাসপাতালে পাঠায় দিল। কাতকামাতিস সালা, কাতকামাতিস সালা, কদ কামাতিস সালা। বাইর হইতে মুসলমান হওয়া লাগে, তাইলে বাইর হইতে। এটা হাফ মুসলমান আর পুরা মুসলমান কাদ কাহার ভিতরেই টের পাওয়া যায়, বুঝলেন নাই? কাতকামাতিস সালা। আমি তো বললাম তো দেখতে তো মনে হয় আব্দুল কাদের জিলানি, একামতের কদ কাহারে কাতকা বানাইছিস ঠিক কর। এইগুলা ঠিক করতে দেখা গেছে যে 1-1.5 বছর 2 বছর লেগে গেছে। কারণ ওই যে শর্মায়া ঠিক করে কইতে চায় না, সবার সাথে বলতে চায় না। আর 20 দিন যদি সবার সাথে একটা ট্রেনিং দেয়, ওর সূরা কেরাত শুদ্ধ ঠিক হয়ে যায়। এই কারণে শরম ভাঙ্গা একটু মুখটা আল্লাহর রাস্তে খুলে, বুঝেন না এই কথাটা? আমার সাথে জোরে বলেন, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া পড়লে নিশ্চিত হায়াত বাড়বে, এই নিয়ত করেই পড়বেন ইনশাআল্লাহ। কারণ দোয়াটা শিখাইছেন নবীজি। নবীজি কি ভুয়া কিছু শিখাইছে নাকি? নবী আলাইহিস সালাম যা শিখাইছে সব কার নির্দেশে শিখাইছে? জোরে বলেন, কার নির্দেশে শিখাইছে? আল্লাহর নির্দেশে শিখাইছে। হায়াত বাড়ে, মত কাছে, কিন্তু দোয়া করলে হায়াত বাড়বে। প্রমাণ ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার হায়াত বাড়ায়া দেন, আমি যেন আখিরে নবীরে পায়া যাই, যেন লাইলাতুল কদর পাই, যেন রমাদান পাই। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের হায়াতকে বাড়ায়া দিলেন 1000 বছর। আল্লাহু আকবার, 1000 বছর। বুঝা থাকলে বলেন তো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছে নাকি জীবিত আছে? ওনার কি মরণ হইছে? মরণ হয় না, উনি জীবিত আছেন এবং স্বাভাবিক অবস্থায় আছেন। আমরা যেরকম স্বাভাবিক, এরকম স্বাভাবিকই আছেন উনি। অক্সিজেন নিতে কষ্ট হইতেছে এরকম না। তবে আমাদের কাছে দুনিয়ায় নাই। কোথায় আছেন? আসমানে আছেন।
আসমানে ওনাকে রাখলেন কে? আল্লাহর কুদরতের ভেতরে না বাইরে? ভেতরে। সম্ভব আল্লাহর জন্য না অসম্ভব? কেউ যদি মনে করে ঈসা নবী মারা গেছে, ও কাফের। কি ঠিক আস্তে করে বলেন, কেন জোরে বলেন? বুঝা শুনে আবার বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন না মরে গেছেন? কোথায় আছেন? আসমানে আছেন। এবং তিনি আবার আসবেন। ওই যে দোয়া করছিল লাইলাতুল কদর চায়, আসবে আবার। কবে আসবে? করবে কিয়ামতে। দাজ্জালকে এসে কতল করবে। দাজ্জাল হলো জমিনের সবচেয়ে বড় ফিতনা। ফ্যাসিস্ট বড় ফিতনা না, দাজ্জাল ফ্যাসিস্টের একটা ছোট ফিতনা, কিন্তু কানা দাজ্জালাই বোঝে এটা বড় ফিতনা। এই ফিতনাকে শেষ করবেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানে সন্তানদের শিখাইতে হয় ঈসা নবী আছে কোথায়। এটা ঈমানের অংশ। এটা যদি না শিখান, আর আপনার সন্তান যদি মনে করে ঈসা নবী মনে হয় মারা গেছে, তাহলে আপনার সন্তানের ঈমান ঠিক হইল না, ওর ঈমান নষ্ট হয়ে গেল। এই কারণে নজরুল ঈসার উপরে আমাদের আকাবিররা আলাদা মুস্তাকিল কিতাব লিখছেন। আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির আলাদা কিতাব আছে এর উপরে। ঈসা আলাইহিস সালাম কবে আসবে, কোথায় নামবে, কয়দিন হায়াত পাবে, কয়টা বিয়া করবে আবার দুনিয়ায় এসে, এবং কয়টা বাচ্চা হবে, সব লিখছেন ওইটার ভিতরে। নবী হয়ে আসবেন না, বিশ্ব নবীর অনুসরণ করার জন্য আসবেন, ইত্তিবা করার জন্য আসবেন। যেই আল্লাহ ঈসা আলাইহিস সালাম রে দোয়ার মাধ্যমে হাজার হাজার হায়াত দিল, ওই আল্লাহ তো এখন নাই। কারণ আল্লাহ সরকারে তো 5 বছর পর পাল্টায়, তাই না? সেই আল্লাহ সেই ক্ষমতা নিয়েই এখনো আছে। দুনিয়ার সরকারের ক্ষমতা কমে বাড়ে, এক সময় ফেল হয়, কিন্তু আল্লাহ সরকারের ক্ষমতা যেমন ছিল তেমন আছে, তেমন থাকবে চিরদিন। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন না কেন? দুনিয়ার সরকারের ক্ষমতা কি হয়? এই আপ পজিশন, ডাউন পজিশন, উঠে নামে, এরকম। হাসিনার মতন উপরে ছিল, ডাউন, নিচে গেছে। আবার কেউ নিচে ছিল, উপরে আসা ভাব হয়ে যাইতেছে গা, ঠিক না? আল্লাহ সরকার এরকম না। আল্লাহ সরকারের ক্ষমতা তখনও যা ছিল এখনো তাই আছে, এবং কিয়ামত পর্যন্ত না, শুধু অনন্ত অসীম কাল এরকমই। আল্লাহ পাকের ক্ষমতার ভেতরে কোনো ঘাটতি নাই। তিনি ঈসা নবীর হায়াত দিতে পারছে, উনার স্টকে আমাকে দেওয়ার মতো হায়াত নাই। হ্যাঁ, আমাদের এক সাথী হুজুর যখন আমাদেরকে এগুলো পড়াইতেছিলেন তাফসীরের ক্লাসে, আমার এক সাথী কয়, হুজুর ঈসা আলাইহিস সালাম আকাশে পালার এই ভেজালটা না করে দুনিয়ায় পালালে সমস্যাটা কি ছিল? ছাত্রর মনে কত প্রশ্নই তো থাকে। আল্লাহ আকাশে না পাইলা জমিনেই পালতো, আমরাও দেখতাম একটু। যেমন ছাত্রের প্রশ্ন তেমন উস্তাদের উত্তর। উস্তাদ বলে কি, কোরআন হাদিস দিয়ে কয় না, ডাইরেক্ট ওর কথা উত্তর কথা দিয়ে দেয়। সবার উত্তর দিতে কোরআন হাদিস ব্যবহার করতে নাই, সবার প্রশ্নের জবাব দিতে আয়াত নাম্বার হাদিস নাম্বার খুঁজতে নাই। কিছু মানুষে তার প্রশ্ন যেমন হয় ওইরকম জবাবটা ওরকম লাঠি দিয়েই দিতে হয়। কিছু মানুষে তখন কোরআন হাদিস দিয়ে উত্তর দিতে হয় না। প্রশ্নটা যেরকম উত্তরটা এরকম দিতেছে। পারে তো দুনিয়ায় পালতে তো পারতই, কিন্তু তোর জ্বালায় পালে নাই। আর কেন আমরা কি জ্বালা দিছি? তোরা যেরকম মূর্তি পূজা করস, যেরকম মাজার পূজা করস, যেরকম পীর পূজা করস, যেরকম তোরা গাছের পূজা, চন্দ্রের পূজা, এমনকি নেতা পূজা করস, নেতৃত্ব পূজারী,
নেতৃত্ব পূজারী যারা, তারা নেতাকে নেতা বানাইতে বানাইতে একেবারে মুশরিকরা যেমন মূর্তি বানায়, নেতার মূর্তি বানায় ছেড়ে দেয়, এরকম পূজায় লেগে যায়। পাথর পূজা মূর্তি পূজার চাইতে নেতৃত্ব পূজা বেশি ভয়ঙ্কর, কারণ ওটা তো মরা জিনিসের পূজা করতেছে, আর এটা যেটা মানুষের পূজা শুরু করতেছে, বেশি ভয়ঙ্কর। তোরা যারা এরকম পূজারী, তাদের সামনে যদি ঈসা নবী জমিনে থাকতো, তাহলে তোরা কইতি যে খোদা, এইটাই খোদা, এইটাই খোদা। ইবনুল্লাহ কইতি না, বলতি ডাইরেক্ট আল্লাহ। খ্রিস্টানরা তো কয় ইবনুল্লাহ, তোরা কইতি না আল্লাহ। এইরকম যে আছে এইটাই আল্লাহ। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এই যন্ত্রণার থেকে বাঁচানোর লাগা ঈসা নবীর আসমানে দিছে। আবার বললেন পয়গম্বর ঈসার নুজুলটা এই উম্মতের মানুষের জন্য নিয়ামত, রহমত। নুজুল ঈসা করবে কিয়ামতে। মানুষের ঈমান যখন দুর্বল ঈমান হবে, ওই সময় যখন দেখবে আকাশ থেকে সরাসরি ঈসা আলাইহিস সালাম দামেস্কের জামে মসজিদে নামতেছে, ওনার অবতরণ দেখে দুর্বল ইমানদারদের ইমান মজবুত হয়ে যাবে। কোনো কিছু যদি আইনুল ইয়াকিন করানো যায়, তাহলে তখন তার শক্তি বেড়ে যায়। এতদিন শুনছে মদ খায়, আর হে একদিন সচক্ষে দেখছে, দেখে আরে সচক্ষে দেখছি মিয়া, আমি দেখছি, এরকম বলে, ঠিক না? তার মানে হে দেখার কারণে এর শক্তিটা আলাদা। যে ইমান দুর্বলতার কারণে কিয়ামত কাছে যাইতেছে, সেই ঈসা আলাইহিস সালামের দেখা ইমান এমন মজবুত হবে যে একটা সময় এই পৃথিবীতে প্রকাশ্যে পাপ করার একজন মানুষও তালাশ করে পাওয়া যাবে না, পাপ করার মানুষ খুঁজে পাওয়া যাবে না, এতটা ইমান মজবুত হয়ে যাবে সবাই। যাক, এটা তো আলাদা একটা বিষয়। ওই বিষয়ে কথা বলতে হইলে ওই বিষয়ে অনেক কিতাব লেখা হয়েছে, খালি ওইগুলোই কইতে হইব পড়ে। তখন বিষয়বস্তু দাঁড়াবে খাতমে নবুওয়াত এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত। ওইটা আজকে আমার বিষয় না, আমার উপমা জাস্ট এই জায়গাটাই, এই জায়গাটাই এখানে আমার মওজে ইস্তিশহাদ। সেটা হলো ঈসা নবীর হায়াত যদি বাড়ে, ওই আল্লাহ তোমার আমার হায়াত বাড়াইতে পারে কি পারে না, সেটা বলো। পারে। তবে ওষুধপাতির উপরে যেরকম বিশ্বাস আছে টাইম টু টাইম, দোয়া কালামের উপরে এরকম বিশ্বাস নাই। ইমানদারদের ইমান খুব দুর্বল এখন। প্যারাসিটামলের উপরে বিশ্বাস আছে, অ্যান্টিবায়োটিক একেবারে ঘড়ির কাঁটা দইরা খাইব, কারণ আগে পিছে হইলে নাকি কাম নষ্ট হয়ে যাইব। কিন্তু খালি দোয়ার বেলায় হুজুর কইছিল তো, বুঝলে গেছি। জীবনে কোনো বড়ি খায়া হায়াত বাড়াইতে পারবা না, কিন্তু রজব শাবানে দোয়া করলে হায়াত বাড়বে, লা রাইবা ফি ওয়ালা শাক্কা ফি। আল্লাহ পাক বাড়াবেন, এই ইয়াকিন নিয়ে দোয়া করতে হবে। এখনো 15 দিন বড়িটা খাওয়ার টাইম আছে, যার যার মনে চায় খায়া লবেন, মানে দোয়াটা পড়ে লবেন, বেশি বেশি পড়বেন, তো হায়াত বাড়াইয়া দিবেন কে? আল্লাহ তাআলা। তবে মরণকে দূরে মনে করতে নাই। বুড়া হয়ে গেছে, একেবারে চামড়া চমড়া সব ঘুষায় গেছে, কুজা হয়ে গেছে, এরপরেও সেলুনে যায় কয় উল্টা মার, ভালো দেখা যায় যে না, বুঝলেন না এই কথাটা? মানে সাদা দাড়ির মোটে কালে কোনো আগাও দেখতে দিবে না, উল্টা দিক, উল্টা দিয়ে একেবারে ফ্রেশ যুবক হওয়ার চেষ্টা করে। আর এই কিছু মানুষ যারা জোয়ান হওয়ার জন্য সেলুনে যায় বসে, হেদের মুখের চামড়া তো নাপিতরা টাইনে ঢিলা বানায় হালায় দেয়, কারণ এটি যে টান দিয়ে তারপরে এমনি টান দেয়, এটা ক্রিম মেখে কাম হয় না, পরে টাইম না লুজ বানায় হালায় দেয়। কিন্তু এই লোক যদি এটা চিন্তা করতো খালি যে আমার তো চামড়াও ঘুচায় গেল, মৃত্যু তো কাছে রে,
তাহলে ভালো হয়ে যেত। मौत को तुम दूर न समझो, मौत है हरदम करीब। मौत को तुम दूर न समझो, मौत है हरदम करीब। तुमको मोहलत ना दिया जाएगी लब हिलाने के लिए, तुमको मोहलत ना दिया जाएगी लब हिलाने के लिए। মরণকে দূরে মনে করো না, মরণ কিন্তু খুব কাছে। যখন আজরাইল এসে যাবে, লব হিলানের টাইমটুকুন তোমায় দেয়া হবে না। এই যে তোমার কাছে আজরাইল এসে পড়বে। আজরাইল যখন কারোর কাছে চলে আসে, আজরাইল রূহটা যখন বাইর করে দেয়, দুনিয়ার খেলা শেষ হয়ে যাবে। আজরাইল রূহ যে কবজ তোমার কাছে করার জন্য আসবে, ওই দিন আজরাইলের আচরণ কিছু মানুষের সাথে ভালো হবে আর কিছু মানুষের সাথে মন্দ হবে। আজরাইল যখন রূহ কবজ করবে, যাদের সাথে আজরাইলের আচরণ মন্দ হবে তারা কাঁদবে, আর যাদের সাথে আজরাইলের আচরণ ভালো হবে তারা হাসবে। খবরে এখন বলে 12 তারিখে দেখা যাবে কে হাসে কে কাঁদে। না, আজকে আজরাইল আসলে আজকেই দেখা যাবে কে হাসে কে কাঁদে, আজকেই দেখা যাবে। এখন কারোর কাছে আজরাইল আসলেই এখনই হয়তো হাসবে নয়তো কাঁদবে। কারণ মরণের স্টাইল দুইটা, জন্মের স্টাইল একটা, খালি কান্না। সবাই কান্দে মরার জন্মের সময়, কিন্তু মরণের স্টাইল দুইটা, কেউ কাঁদে কেউ হাসে। কিছু লোক কাঁদবে আর কিছু লোক হাসবে। হাসবে মরণকালে কারা? যাদের আমল নামাটা সুন্দর। আমাদের ঘরে বসে 2 ফেরেশতা একটা আমল নামা প্রস্তুত করেছে, যে আমল নামার 2 ফেরেশতায় বসে বসে বড় আমানতদারির সাথে লিখতেছে। প্রত্যেকটা মানুষের কাঁধে 2টা করে ফেরেশতা আছে। কেউ যদি বিশ্বাস না করে তাহলে ও বেঈমান। কারণ ফেরেশতা 2 জন কাঁধে আছে। বক্তব্য কার? জোরে বলেন কার? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কাঁধে 2 জন ফেরেশতা আছে, এরা লেখালেখি করতেছে। খোদা সরকারের, আল্লাহ সরকারের সাংবাদিক। দুনিয়া সরকারের সাংবাদিক না যে ভুয়া কিছু লিখে দিব, কিছু পায়া লেখা পাল্টায়া দিব। এরা বড় সম্মানিত লেখক, কিরামান কাতিবিন। 2টা সম্মানিত লেখক কাঁধে বসবে, আমানতদারির সাথে সব লিখতেছে। কতক্ষণ লিখবে? কিরামান কাতিবিন। আপনার আমার জীবনের সবচেয়ে লম্বা সময়ের সঙ্গী। মা তার সন্তানের কাছে এত লম্বা সময় থাকে না, মানুষ কিরামান কাতিবিনের কাছে যত লম্বা সময় থাকে। বন্ধু তার বন্ধুর কাছে অত লম্বা সময় থাকে না, মানুষ কিরামান কাতিবিনের সাথে যত লম্বা সময় থাকে। ভাই তার ভাইয়ের কাছে এত লম্বা সময় থাকে না, মানুষ কিরামান কাতিবিনের সান্নিধ্য যত লম্বা সময় কাটায়। কারণ এই 2 ফেরেশতার ডিউটি নারী পুরুষের বালেগের দিন সময় থেকে শুরু হয়। যখন একটা মানুষ বালেগ হয় তখন কিরামান কাতিবিনের ডিউটি শুরু হয়। আজরাইল যদি 60 বছর পরে 70 বছর পরে আসে, এই 70 বছরের ভেতরে এরা কখনো আপনার আমার থেকে 1 মুহূর্তের জন্য আলোক হয় না। 100 বছর হায়াত পেয়েছে, তো 100
100 বছরের ভেতরে 1 সেকেন্ড আপনাকে আমাকে রেকর্ড করা সে বন্ধ রাখে নাই। না বিদ্যুৎ নাই দেখে ক্যামেরা চলে নাই এরকম না। আমার মাদ্রাসায় চুরি হয়েছে হঠাৎ করে নিচতলায়, আমি ক্যামেরা ওপেন করছি, সিসি ক্যামেরা, এদিকে জায়গায় জায়গায় নাই। আমি বললাম কিরে জায়গায় জায়গায় নাই কেরে? কয় এই জায়গাগুলোতে বিদ্যুৎ ছিল না, রেকর্ডিং চলে নাই, বিদ্যুৎ নাই তাই। বিদ্যুৎ নাই দেখে রেকর্ড চলে নাই, ক্যামেরা বন্ধ, এরকম না। সার্বক্ষণিকই 100 বছর তোমাকে আন্ডার রেকর্ড যে আটকায় রেখেছে, কিরামান কাতিবিন, সব লিখছে এবং বড় সুবিন্যস্ত সুবিস্তারিত ভাবে লিখেছে। তবে এই দুই ফেরেশতা দুইটা সময় এমন আছে যে সময়ে ফেরেশতা আমাদের ঘাড়ের উপরে থাকে না, একটু দূরে যায়। দুইটা সময়ের একটা সময় হলো আমরা যখন বাথরুমের ভেতরে ঢুকি, আমরা টয়লেটে ঢুকার পরে ফেরেশতারা আমাদের লগে টয়লেটে ঢুকে না, কারণ টয়লেট নাপাক ঝরার জায়গা। তবে এখানে আমরা বসে আছি, আমাদের কান্দে ফেরেশতা আছে, কারণ এখানে রহমত ঝরে, গাশিয়াতহুমুর রাহমা, রহমত ঝরতেছে। বাথরুমে কি রহমত ঝরে? তো নিচ দিয়ে বাথরুম করে মিয়া, এ ফেরেশতা তখন সাথে দেয় না, তখন ফেরেশতারা দূরে থাকে, দরজার বাইরে, বাথরুমের বাইরে দাঁড়ায়। তবে আমরা ওখানেও কি করি তা তারা দৃষ্টি রাখে এবং লিখতে থাকে, জানে, তবে দূরে থাকে। এই কারণেই হাদিস শরীফে আছে বাথরুমে বেশি থাকবা না, কিন্তু মসজিদে তাড়াতাড়ি বাইরে হইবা না। দুটোই হাদিসে আছে। মসজিদে যাইবা সবার আগে, বাইরে হইবা সবার পরে, সব বেশি পাইবা। ওয়াজে যাইবা সবার আগে, বিদায় নিবা সবার পরে, কারণ এনে রহমত ঝরে। যত লম্বা টাইম থাকবা তত ফেরেশতারা আরাম পাইব। কিন্তু বাথরুমে কিছু লোক আছে, বাথরুমে যায় সবার আগে, বাইরে হয় সবার পরে, ইচ্ছা করেই বসে থাকে কিছু লোক থাকে। আমি এক টয়লেটে যাই এত বেকুব হয়ে গেছি। আমার এক ভক্তের বাসায় গেছি, নিচতলায় গ্যাদারিং, ডুপ্লেক্স বাড়ি, দোতলায় তার রুমে আমার বাথরুমে লয়ে গেছে, হুজুর আমার রুমে আপনি ফ্রেশ হন। গেছি, আমি যে বাথরুমই খুঁজে পাইতেছি না, বাথরুমের ভিতরেই বাথরুম খুঁজে পাই না, অবস্থাটা এরকম। ভিতরেও কার্পেট বিছানো, আর যেই জায়গায় কমোড বসানো আছে পানিও এর বাইরে ফেলানোর কোনো কায়দা নেই। তাহলে খুব একটা অভদ্র লোক আমার বাথরুমে ঢুকেছিল রে, এখানে ভিজিয়ে রেখে চলে গেছে, মানে পুরাটাই কার্পেটিং। এর ভিতরে আরো আশ্চর্য কাহিনী হইল যে এই টয়লেটের ভিতরে আবার বুক সেলফ আছে, কিছু বইটইও আছে, পত্রিকা রাখার ট্রেও আছে। আরো আজব বিষয় হইল যে মেকআপ বক্স থেকে শুরু করে ড্রেসিং যত আয়োজন আছে সবের ভিতরেই আছে। আমি তাড়াতাড়ি কোন রকম সেরে মেরে বাইরে হইয়া আমি বললাম, এটা কি বাথরুম নাকি ড্রেসিং রুম? ওই হুজুর আর কি, ভিতরে যায় একসাথেই অজু টজু করলে মেকআপ টেকআপ জায়গা, তো আপনার ভাবি একটু আলতা মালতা মাখা বাইরে হয় আর কি। এটা বিদেশি একটা স্মার্ট আয়োজন, স্মার্ট বাংলাদেশ। কিন্তু স্মার্ট করলে কিন্তু ভাঙ্গা পড়ে যায়, কইছিল না ওবায়দুল কাদের, স্মার্ট আর সাথে সাথে ভাঙ্গা পড়ে গেছে। স্মার্ট বাথরুম, এই বাথরুমে যায় বাইর হইতে চায় না। যখন বাইর হইতে চায় না, খামাখা ওখানে মেকআপ টেকআপ করতেছে। এর জন্য তুমি ড্রেসিং রুম আলাদা একটা বানাইতে পারলা না? এত সাজুগুজু করতে মনে চায়, মেকআপ রুম ড্রেসিং রুম আলাদা একটা বানায় রাখো, তাই তো হয়। টয়লেটের ভিতরে নিয়ে এটা বানায় থুয়ে দিছে যে একেবারে চেয়ার টেয়ার সহ আছে। টয়লেটটা বড়, তার ভিতরে এটা শুদ্ধ আছে। কি হইল? ফেরেশতা কষ্ট পাবে। ফেরেশতারা লানত করে আর বলে, খবিস কোথাকার ভাইরাস না কে গাড়ে তো বইতে পারতেছে না, এর চেয়ারটা তো ভিতরে রয়েছে আর হে বাইরে।
খেপা যায়। আর একটা সময় হলো স্বামী স্ত্রী একসাথে থাকলে যখন হালতে জানাবাত গোসল যখন ফরজ হইয়া যায়, কেউ যদি গোসল করতে দেরি করে ফেরেশতারা কষ্ট পায়, সাথে থাকে না, লানত করে। এ কারণে ফরজ গোসল দেরি করতে নেই। কিছু যুবক আছে স্বপ্নদোষ হয়েছে রাত্রে আর গোসল করছে পরের দিন দুপুরে, হেরে 12 ঘন্টা ফেরেশতায় লানত করে আর কয় খবিস খান্নাস, কত সুন্দর পোশাক পরছস, দেহটা নাপাক রাখছস, শয়তান কোথাকার, এরকম করেছ, এরকম বলতে থাকে। আরবিতে কয় আর কি, লানাতুল্লাহি আলাইক, গাযাবুক গাযাবুল্লাহি আলাইক, আল্লাহর গুসা তোর উপরে, আল্লাহর লানত তোর উপরে, এগুলো বলতে থাকে। আর মসজিদে বসে থাকে, তখন তারা খুশি হইতে থাকে, মনে মনে ভাবতে পারেন এরা খুশি হইলে আমার লাভ কি, এরা নারাজ হইলে লাভ কি? কারণ আজরাইল যেদিন আপনার রূহ কবজ করতে আসবে, সর্বপ্রথম আপনি কেমন এটা আজরাইল কিরামান কাতিবিনের কাছে আগে জানতে চাবে। এসে বলবে একদিন সাথে রইলা, লোকটা কেমন? হাদিসে আছে এরাই বলবে আজরাইল ভাই রূহ ধরে টান পরে দেন, বেচারার ব্যাপারে আমাদের কিছু বক্তব্য শুনে নেন। লোকটা যদি নেককার হয় তো ওরা বলবে এটা খুব ভালো বন্ধু, আমাদের ভালো সাথী, আমাদের ভালো একজন নেককার বন্ধু। সে কখনো এমন কাজ করে নাই যে আমাদের জিকরুল্লাহ সমস্যা হয়। সুতরাং তাকে একটু আরামে বের করে নিয়ে যাও। আমরা আজ তার মৃত্যুতে একটা ভালো বন্ধু হারাবো। কিরামান কাতিবিন বলতে থাকে। তখন আজরাইল আর তাকে কষ্ট দেয় না, বড় আদবের সাথে দেহের সামনে দাঁড়ায়া খাঁচার ভেতরে রূহকে ডাক দেয়, উখরুজ ইয়া আইয়ুহার রূহুত তাইয়্যিব, এই পবিত্র অন্তর, পবিত্র রূহ যে এই দেহে আছো, বেরিয়ে যাও। উখরুজ ইলার রাউহি ওয়ার রাইহান, উখরুজ ইলা জান্নাতিন নাঈম, আসো আমি তোমাকে খোদার জান্নাতে নিতে এসেছি, বেরোয় আসো। এমন ভাবে বেরোয় যে মায়ের কোলে শিশু যেমন ঘুমায়, সে ওই রকম জান্নাতের বিছনায় ঘুমায় যায়। বরণ আর যদি ফেরেশতায় কয় বড় খবিস, খালি টয়লেটে যেয়ে বয়ে থাকতো, খালি মদ খেয়ে শুয়ে থাকতো, খালি জেনা করে নাপাক থাকতো, কোনো দিন দেহ পাক করে নাই, সবসময় নাপাক থাকছে। কিছু নারী আছে তাদের শরীর সারা মাস নাপাক থাকে, নেল পলিশ ব্যবহার করে, তার ফরজ গোসলটাও তো হয় না, কারণ নখে নেল পালিশ লাগানো আছে। সে যে স্বামীরে রান্না করে দেয় নাপাক হাতে, সে যে সন্তানদেরকে খানা খাওয়ায় নাপাক হাতে, কারণ তার গোসল হয় না, নেল পলিশ লাগানো আছে। ওই যে গোসল ফরজ হয়েছে 1 বছর আগে, আর সারা বছর খালি মাখছে, এই সারা বছরইও নাপাক, আস্ত নাপাক, সারা বছর ফেরেশতারা তাকে লানত করেছে, তার বদন পাক হয় নাই। তো তখন ফেরেশতারা নারাজ হয়ে যায়। আজরাইল তখন ভয়ঙ্কর কষ্ট দিয়ে রূহ বাইর করে লয়ে যায়। মরণের সময় যদি কারোর আমল নামায় গুনার দুর্গন্ধ থাকে, তো আজরাইল তার রূহ কষ্ট দিয়ে বাইর করে লয়ে যায়। আর মরণের সময় যদি কারোর আমল নামাটা ভালো হয়, পাক হয়, সাফ হয়, তার সাথে আজরাইলের আচরণ ভিন্ন হয়। কারণ আমার জিন্দেগির সবকিছু কিরামান কাতিবিনে লিখেছে। আমল নামাটা গলায় ঝুলন্ত আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। যেদিন কবরে যাব সেদিনও আমল নামাটাই সাথে যাবে। আমল নামায় যদি নাপাক থাকে কবরে আযাবে গ্রেফতার হবে, আর আমল নামাটা যদি পাক থাকে তাহলে কবরটা জান্নাতের বাগান হবে। ময়দানে মাহশারে পবিত্র আমল নামা নিয়ে যারা দাঁড়াবে ডান হাতে আমল নামা পাবে, আর হিসাব সহজ হবে, নিরাপদে আল্লাহর জান্নাত তাদের ঠিকানা হবে। এখন আমার এত লম্বা কথার দরকার নেই, যা বলছি এর থেকে একটা প্রশ্ন উত্থাপন করি।
নিজের কাছে নিজে, আমার কাছে আমি, আপনার কাছে আপনি। জিজ্ঞাসা করুন নিজেকে যে তোর বাম পাশে গুনাহ বেশি নাকি ডাইন পাশে নেকি বেশি। যদি আপনি মানে আবু বকরের চাইতে ভালো হন, তাহলে তো আপনি কইবেন হ্যাঁ নেকি বেশি, আমি খারাপ লোক না তো, এটা বলবেন। নিজের আকাম সহে দেখেন না, না খালি পরের দোষ সহে দেখেন, এই দৃষ্টি না, নিজের দোষগুলো দেখেন ওই দৃষ্টি দিয়ে। আমি আমাকে বলি, আপনি আপনাকে বলেন এই তোর নেকি বেশি না গুনাহ বেশি। তো ভেতর যদি উত্তর দেয় গুনাহ বেশি, তাহলে আপনার করণীয় কি? আপনি কি এই নাপাক আমলনামা নিয়ে আজরাইলের হাতে ধরা খাবেন? আপনি কি এই নাপাক আমলনামা নিয়ে কবরে যাবেন? আপনি কি এই নাপাক আমলনামা গলায় নিয়ে রবের আদালতে দাঁড়াবেন? না। আপনার জন্য একটা সুযোগ আল্লাহর রাসূল দিয়ে গেছেন, শরীয়ত ইসলাম আপনাকে দিয়েছে। আপনার অনেক গুনাহ, কিন্তু এই যে এমন জায়গায় বসছেন যেখানে তওবা করা হয়, যেখানে দুহাত তুলে আল্লাহর কাছে মাপ চাওয়া হয়, আপনি যদি একটু অনুতপ্ত লজ্জিত হইয়া রবের কাছে এখন বলতে পারেন আল্লাহ রমজান আসতেছে, ইবাদতের মাস, আমি আমল নামাটাকে ইবাদত দিয়ে ভরবো বলে আগের থেকে এখন তওবা করছি। ওগো আল্লাহ, আমার জীবনের গুনাহগুলাকে তুমি মুইছা দাও, আমি ভালো হয়ে গেলাম, আমি আর নামাজ কাজা করব না, আর বেপরদা চলবো না, আর জুলুম করব না, আর হারাম উপার্জন করব না, হারাম খাইব না। ওগো আল্লাহ, আমি ভালো হয়ে গেলাম, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর রাসূল বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, কেউ যদি গুনাহ থেকে তওবাকারী হয়, রব্বুল আলামিন তার আমলনামার সব গুনাহ এমন ভাবে মুইছা দেয় সে যেন জীবনে কোনো গুনাহই করে নাই। এই ঢাকাস্থ রংপুরবাসীর আয়োজনটা এইটারই একটা আয়োজন, সবাই মিলে একটু তওবা করা, রবের কাছে নিজেদের গুনাহযুক্ত আমলনামাটাকে পবিত্র বানাইবার মেহনত করা। কয়বার করবেন এই মেহনত? বছরে একবার? নবীজি বলে না না না, ডেলি কমপক্ষে 100 বার তওবা করো। আইনা আনতা মিনাল ইস্তিগফার ইয়া হুযায়ফা। আল্লাহর রাসূল বলে এই হুযায়ফা, ইস্তিগফার করিস না কেন? আমলনামা ধস না কেন? আমলনামা ডেলি 100 বার ধৌত করবি। চেহারা 100 বার ধুইতে পারো, চোখ একটু কেতর না থাকে, খালি পানি মারতে থাকো, টিস্যু ব্যবহার করতে থাকো, পকেটে ভিজা টিস্যু লইয়াই ঘুরো, এটা খালি 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 মারো, কোনো ময়লা যেন না থাকে। তোমার চেহারা মানুষ দেখবে, আর তোমার আমলনামা তোমার রব দেখবে। ওটারে ধুইবা না, মুছবা না, সাফ করবা না, ওটাকে একটু পরিষ্কার করবা না। এই পরিচ্ছন্নতাই এই সকল মজলিসে হয়। ধন্যবাদ ঢাকাস্থ রংপুরবাসী যারা, তাদেরকে এরকম একটা সুন্দর তওবার আয়োজন করেছে। আসুন আমরা তওবা করি শেষ ভাগে এসে, আমাদের জীবনের এই গুনাহগুলো যেন আমাদের সাথে আবার কবরে চলে না যায়। কারণ গুনাহ শুদ্ধা যদি কেউ কবরে যায়, তাইলে মুসিবত একটা দুইটা না, একটা হলো আমলনামার গুনাহগুলা তার আগে কবরে যাবে। আর আমলনামায় যদি নেকি নিয়ে কবরে যায়, সুসংবাদ হলো তার ইবাদত গুলা তার আগে কবরে যায় নিরাপত্তা রক্ষী হিসেবে চতুর্দিকে দাঁড়ায় যাবে। ইবাদত নিয়ে গেছে, নামাজ ডান দিয়ে, রোজা বাম দিয়ে, কোরআন মাথার কাছে, হাসানাত পায়ের কাছে, পাহারাদার হয়ে দাঁড়ায় যাবে। গুনাহ লয়ে গেছে, ডান্ডা লয়ে গুনাহ নিজেই যায় দাঁড়ায় থাকবে, সাপ বিশ্ব হয়ে আগেই দাঁড়ায় থাকবে। আর কবর তখন বলতে থাকবে, লাহাত থেকে আওয়াজ আসবে, কবর থেকে আওয়াজ আসবে। মাইয়িতরে যখন কবরের পারে রাখে না, তখন কবর কিছু আওয়াজ দেয়, যে আওয়াজগুলা মাইয়িত শুনে আর কেউ শোনে না। কবর ডেকে ডেকে বলতে থাকে, যদি বৎকার হয় তাহলে বলতে থাকে, খুব জ্বালাইছস, আমি মাটির পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকর্ম এত করেছস, এত যন্ত্রণা আমাকে দিয়েছিস, কষ্ট আমাকে দিয়েছিস, ততদিন উপরে ছিলি কিছু কই নাই, আজকে তো ভিতরে আইতেছিস,
আয় খালি, নাম খালি বলতে থাকে। আর মাইয়িত তখন আপন জনদেরকে বলতে থাকে, এই অন্ধকার ঘরে আমাকে রেখো না, এই আগুনের ঘরে আমাকে ছেড়ে দিও না বলতে থাকে, কিন্তু কেউ কারোর কথা তখন শোনে না। আর যদি নেককার হয়, যদি নেকির কাজ জীবনে বেশি করে থাকে, যত জায়গায় দাঁড়ায় নেকির কাজ করেছে সব মাটি লাহাব থেকে আওয়াজ দিতে থাকবে, মাটি আওয়াজ দিবে, এ আল্লাহর বান্দা ভয় নাই, ভয় নাই, আপনজন তোরে আমার কাছে একা রাখতে আসছে বলে ভয় পাইস না, সবাই চলে যাচ্ছে, সমস্যা নাই, আমি মাটি তো তোর উপরে ভীষণ সন্তুষ্ট, আমি তোকে ভালোবাসি, যতদিন তুই আমার পিঠের উপরে ছিলি, আনতা আলা জহরি, তুই আমার পিঠে ছিলি, আমি তোকে ভালোবেসেছি, তুই আমার কাছে মাহবুব ছিলি, কিন্তু আমার ভালোবাসা প্রকাশ করতে পারি নাই, তবে আজকে ভালোবাসা প্রকাশ করব, কারণ তুমি এখন আসবে আমার পেটের ভিতরে, আজকে আমি তোমাকে আদর করব। এটাকে 3.5 হাত ঘর মনে কইরো না, এই ঘরটা তোমার জন্য আসমান জমিনের ফাঁকা জায়গার চেয়ে বেশি প্রশস্ত হবে, অপেক্ষা করো। আর এই ঘর থেকে তোমার জান্নাতের জানালা খুলে যাবে, তুমি তোমার রবকে দেখতে পাবে, জান্নাতের নাজ নেয়ামত আমি কবরের ভেতরে তুমি উপভোগ করবে, ভয় পেও না। আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই নেককার মানুষ যারা, তাদের জন্য কবর হবে জান্নাতের বাগান, তাদের ভয় নাই। ওই মানুষগুলাও নিরাপদ হয়ে যাবে যারা তাদের জীবনের গুনাহ থেকে তওবা করে আমলনামাকে পবিত্র বানায়া কবরে নিয়ে যাবে। তাদের আমলনামা কবরের ঘরে তাদেরকে কবরের চাপ থেকে হেফাজত করবে, তাদের আমলনামার নেকির নূর আধার কবরে তাদের জন্য আলো হয়ে যাবে। এ কারণে আসুন সকলে মিলে তওবা করি, আল্লাহ তাআলা যেন আমাদের জিন্দেগির পেছনের সব গুনাহ যেন মাফ করে দেয়। আমার সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।